Happy Independence Day. I love my India. হ্যালো, গুড মর্নিং। দেখো আজকে সকাল সকাল কত জোরে বৃষ্টি নেমেছে। আজকে একটা বৃষ্টি ভরা দিন দিয়ে তোমাদের সাথে গল্প স্টার্ট করলাম। তো দেখেছো কি জোরে বৃষ্টি পড়ছে, মুষলধারায় বৃষ্টি পড়ছে। দেখো অবস্থা আজকে আকাশে। আজ হচ্ছে 15ই আগস্ট, সোমবার। তো এই অবস্থা এখন। বলো তো কি করি এখন, সারাটা দিন কিভাবে যাবে কে জানে। চলো ভিডিওটা দেখতে থাকো। আমার হাজবেন্ড আজকে সকাল সকাল পুজো করে ফেলেছে। তো এখন ঘড়িতে বাজে 9টা, ওর পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ইনি পড়াশোনা করছেন, কালকে বাংলা এক্সাম আছে ম্যামের কাছে। তো বাংলা পড়তে পড়তে তার একটু খিদে পেয়েছে। তো বলল, মা আমাকে 2টো বিস্কিট দাও, তারপরে আমাকে তুমি টিফিন দিও। তাই জন্য তাকে আমি 2টো বিস্কিট দিলাম। উনি এখন খাচ্ছেন আর পড়ছেন। পড়ছিস না পড়ছিস না? কতটা মুখস্থ হলো? 22টা। কটা আছে টোটাল? 22টা হয়েছে। এখন অনেকগুলো বাকি, কিন্তু তাড়াতাড়ি করে নাও। হ্যাঁ, গুড মর্নিং করেছো? Good morning. পড়ো। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। মিলি সোনা সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করলাম। তো এখন ঘড়িতে কটা বাজে জানো? দেখি কটা বাজে। এখন ঘড়িতে বাজে 10টা। আমরা আজকে উঠেছি যথারীতি 8টার পরেই। তো ছেলে উঠেছে একটু আগে। ছেলে উঠে টয়লেট থেকে এসে ওর মতো কাজে বসে গেছে পড়াশোনা করতে। তো তখনও সন্ধ্যা আর্নিকটা করেছিল না। এখনও স্নান টান করে সন্ধ্যাটা করে এখন আবারও বইয়ের কাছে গিয়ে বসেছে। কারণ কি বলতো, বেঙ্গলি এক্সাম যেহেতু রয়েছে ম্যামের কাছে, তো সেহেতু ওকে আজকে তো পড়াশোনা শেষ করতেই হবে। তো তাই ও এখন পড়তে বসেছে। কিন্তু তার এখন আবদার, আজকে 15 আগস্টের আমাদের এখানে খেলা আছে আমাদের পাড়ার মাঠে। তো সেখানে সে খেলা দেখতে যাবে। কিন্তু সকাল থেকে এমন মুষলধারা বৃষ্টি পড়ছে, সে যে কি করবে সে এখন নিজেই ভেবে পাচ্ছে না। তো যাই হোক, বাবাকে তো পটিয়ে রেখেছে, বাবাই তুমি আর আমি দুজন মিলে কিন্তু আজকে সারাদিন খেলা দেখব, যতক্ষণ খেলা হবে। কিন্তু জানি না বেচারা সে যেতে পারবে কিনা। বলেছে, মা আমি সমস্ত কাজবাজ করে রেখে দিয়েই তারপর আমি খেলা দেখতে যাব। বেশ তাই সই, কিন্তু কাজগুলোকে আগে কমপ্লিট করে তারপর যেও। আমারও এটাই মতামত। তো যাই হোক, এখন তো এত বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো মেলতে পারছি না। কিন্তু আমি প্রচুর কেচেছি আজকে। ঘরটর ঝাড় দিয়ে মুছে সমস্ত বাসি কাজ হয়ে গেছে। আমার বাসি জামাও চেঞ্জ করা হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র কাঁচা জামা কাপড়গুলো একদম মেলে উঠতে পারছি না। কোথায় মেলবো বলো তো? দেখো এখানে জানলার ওপরে মেলে দিয়েছি, এই দেখো এখানে মেলেছি দরজার ওপরে। তো আর কোথায় জায়গা পাবো বলো? খাটের যে রেলিংটা আছে তাতে মেলেছি, প্রত্যেকটা জানলার রডে রডে মেলেছি। আর কোথায় মেলতে পারি? কারণ বাইরে বৃষ্টিতে ওই শেডটার নিচে পুরোই ভিজে যাচ্ছে। প্রচুর জোরে বৃষ্টি পড়ছে গো। তো চলো আগে তোমাদের জামা কাপড়গুলো দেখিয়ে দিই আজকে আমি কত কিছু কাচলাম। দেখো এত কাঁচা কেচেছি, দেখছো কত কেচেছি। কিন্তু মেলবো কোথায় বলো তো? খুব জ্বালাতনে পড়েছি। যদিও ছাদে আমাদের শেড দেওয়াই আছে, গিয়ে মেললে হয়। কিন্তু দেখি কি করি, কারণ এতগুলো জামা কাপড় তো আমাকে মেলতে হবে, তাই না? দেখা যাক কি করা যায়। কিন্তু বাইরের ওয়েদার আজকে প্রচন্ড খারাপ, জানো তো। বসিয়ে দিয়েছি, কড়াইয়ে রয়েছে তেল, কারণ এখানে আমি মাংস করব, তার জন্য আলুটা ভেজে তুলে রেখেছি। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। আর এখানে রয়েছে মাটন, ম্যারিনেট করা রয়েছে। তো এই মাটনটা আজকে রান্না হবে। এটা কিন্তু নিরামিষভাবে রান্না হবে, কারণ আমি কাকা শ্বশুরকে দেব। আমার কাকা শ্বশুর তো পেঁয়াজ আদা রসুন খান না, ওর জন্য আজকে নিরামিষভাবে এটা রান্না হবে। ঠিক আছে, চলো রান্না হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। আজকে দেখো আমি এত কাছাকাছি করে কি বিপদে পড়েছি। 10 বার মেলছি আর তুলছি, মেলছি আর তুলছি। এই যে ওপরে শেডটা সরে গেছে, এই কারণে এই অবস্থা। যতটুকু তিরপলটা দেওয়া ততটুকু অবধি আমি মেলতে পারছি। দেখো বারবার মেলছি আর তুলছি। এত কেচেছি, মেলবার আমার আর জায়গা নাই। আজকে ওয়েদারটা দেখো, ভর্তি মেঘ,
কখন যে নামছে বৃষ্টি বাবারে বোঝাই যাচ্ছে না, ফুট করে নেমে যাচ্ছে জানো। আর কি করব, এইভাবেই চলতে হবে, বর্ষার দিন বলে কথা। আর আমার অবস্থা দেখো, এখনো অবধি স্নান টান কিছুই হয়নি। এই যে মাটনটা রান্না করছি বাবারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুবার করে কষিয়ে তারপরে জল দেওয়া, এতে তো টাইম লাগবে। আর আমি না প্রেশার কুকারের মাংস একদম ভালোবাসি না খেতে। আমার বেশ কড়াইতে বা হাঁড়িতে করে হবে, তার একটা যে স্মেল বা তার যে একটা টেস্ট, ওটা আমি কোনো কিছুতেই পাই না। তো এই কারণে আমি কড়াইতে করেই মাংসটা করছি। কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। দেখো আমার এখনো স্নান টান কিছু হয়নি, ঘামিয়েছি আমি একার। পিছন দিকে দেখছো মেলার জায়গা নেই গো, এই কারণে সব এইভাবে মেলে দিতে হয়েছে। কি করব বলো, তোমরা একটু জাস্ট একটু মানিয়ে গুছিয়ে নিও। হ্যাঁ, এইসব আমার ব্যাকগ্রাউন্ডগুলোকে দেখো না, শুধু আমাকে দেখো। কি করব বলো, বর্ষার দিনে তো এইটাই হচ্ছে সব বাড়িতেই নিয়ম। কোথাও কোনো জায়গা আর ফাঁকা থাকছে না, জানলার পর্দা সরিয়ে, জানলার রডে, খাটের ডাসায়, এই সব জায়গায় সবাই মেলছে। তো আমি আর বাদ যাই কেন? আমার হাজব্যান্ড গেছে এখন চুল কাটতে, দাড়ি কাটতে, এই সমস্ত করতে। ছেলে গেছে খেলা দেখতে, এই যে আমাদের এখানে মাঠে যে খেলা হচ্ছে সেই খেলার ওখানে রয়েছে ছেলে। তো আমি রয়েছি ঘরে রান্নাবান্না নিয়ে ব্যস্ত। আর এখন স্নান করবো। রান্নাবান্না বলতে সেরকম কিছুই নয় গো, শুধু করছি মাংস আর ভাত, কিন্তু তাতেই আমি প্রচণ্ড নিজেকে ব্যস্ত মনে করছি। কারণ কি বলো তো, বারবার করে জামা কাপড় মেলছি আর তুলছি এই বৃষ্টির জ্বালাতনে, এই জন্য আমি এত ব্যস্ত। ঠিক আছে চলো, তোমরা দেখতে করে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 2:30। তো এতক্ষণ ধরে মাংসটা হলো জানো তো, এটা পুরো রেয়াজি খাসি ছিল, এর জন্য এতটা সময় লাগলো। তো যাই হোক, ছেলে এখনো অবধি খেলা দেখে আসেনি। ওর বাবা চুল টুল কেটে এসে স্নান টান করলো। আমি তারপর বললাম যাও একটু গিয়ে ওকে ডেকে নিয়ে আসো। এখন ও গেছে ছেলেকে আনতে, তো ও আসলে পরে তারপরে খাওয়া দাওয়া মেটাবো। আর এখন কি হচ্ছে বলো তো, কাল থেকে বলছি না শরীরটা না একটু খারাপ হয়েছে, প্রচণ্ড পরিমাণে না গ্যাস হয়ে যাচ্ছে গো। কী যে করি, ভাল লাগছে না একদম, প্রচণ্ড পরিমাণে শরীরটা কেরম খারাপ খারাপ লাগছে। তার মধ্যে আজকে আবার হাজব্যান্ড একটু লুচি নয় সরি কচুরি নিয়ে এসেছিলো মিষ্টির দোকান থেকে। তো সেই কচুরি খাওয়া হয়েছে। আমি খাবো না, জোর করে একখানা খেয়েছি, তাও 20 তো 20ই হয়। এখন পেটটা না প্রায় মানে ব্যথা ব্যথা শুরু হয়েই যাচ্ছে। তো জানি না মানে কতটাতে গিয়ে ঠেকবে সেটা জানা নেই, দেখি কি হয়। কিন্তু আজকে মাটনটা রান্না করেছি একদম হালকা পাতলাভাবে। দেখতে লাল হয়েছে কারণ তেলের ওপর চিনি যেহেতু ফোড়ন দেওয়া, ওই জন্য একটু লাল লাল হয়েছে। লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে অল্প, কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েই আজকে রান্নাটা করা। আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তোমার তেল, নুন, এই সব দিয়েই আজকে মাটনটা করা। কারণ আমার কাকা শ্বশুর পেঁয়াজ রসুন খায় না, তো ওই কারণে এইভাবে করা। তো যাই হোক, চলো খাওয়া দাওয়ার সময় আবার দেখা হবে। দেখে নাও আজকে আমার লাঞ্চ মেনুতে কি কি আছে। এখানে মূল আকর্ষণ মাটনের লাল লাল ঝোল, আর রয়েছে আমের চাটনি, সেদিন যে চাটনিটা করেছিলাম, আর লাল শাক ভাজা। আর এটা মা দিয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। এছাড়াও একটা আছে আরও, তোমার আলু দিয়ে ফুলকপি দিয়ে চচ্চড়ি, সেটা রেখে দিয়েছি রাত্রের জন্য। তো যাই হোক, এখন এই দিয়ে আমরা লাঞ্চ সারবো। ঠিক আছে চলো খেয়ে নিই, আবার পরে কথা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমি প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি গো। বারবার করে জানো মেলছি আর তুলছি, মেলছি আর তুলছি, পাগল পাগল লাগছে আজকে আমার, জানো তো। এক্ষুনি দেখছি, দেখো এক্ষুনি বৃষ্টি হলো, সমস্ত তুলে নিলাম, এখন আবার ঝলমলে রোদ উঠে গেছে। কিরম বিরক্তি হয় বলো তো, কোথায় মেলবো? পর্দা টর্দা কেচে দিয়েছিলাম, সেগুলোকে সমস্ত মেলতে তো হবেই, নয়তো ঘরের মধ্যে একটা বাজে একটা সোদা সোদা গন্ধ হয়ে যাচ্ছে না, কি বিশ্রী লাগছে। কিন্তু কিচ্ছু করবার নেই, রুম ফ্রেশনার দিয়ে দিয়ে রাখতে হচ্ছে। তো এত একটা বাজে লাগছে আজকে, মানে শুধু আজকে 7 থেকে 8 বার শুধু মেলছি আর তুলছি, মেলছি আর তুলছি। উফ, আজ আমি ফেড আপ, আর ভাল লাগছে না। ঠিক আছে চলো একটু রেস্ট নিয়ে নিই। হ্যাঁ, আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে। দেখো ইনি চা খেতে বসেছেন, মা আজকে চা করে দিয়ে গেছে। গুড ইভিনিং বলো। গুড ইভিনিং। দেখো সে চা খাওয়া তার হয়েও গেছে, এখন তোমাদেরকে আমার মনে পড়েছে দেখানোর কথা। আর এখানে ইনি দেখো, এই যে হাসছে, পড়তে বসে হাসছে। ইনি কিন্তু এই 5 মিনিট হলো জাস্ট পড়তে বসেছে, কারণ ইনি গেছিলেন খেলা দেখতে। এই জাস্ট আধা ঘন্টা আগে ফিরেছেন, সন্ধ্যা করলেন, তারপরে এইখানে এখন পড়তে বসেছেন। এবারে তার আবদার এখন আবার মোমো খাবে, বাবা যাবে মোমো আনতে। আমাদের মোমো রেডি, আমি বানাইনি কিন্তু দোকান থেকে কিনে নিয়ে এসছে আমার হাজবেন্ড। আর এই যে সুখ, আর এই যে আমার ছেলেও রেডি খাওয়ার জন্য। ঠিক আছে
চলো আমি আর আমার ছেলে আজকে দুজনে খাবো, আমার হাজবেন্ড খাবে না। ঠিক আছে, চলো খেয়ে নিই। এখন কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে ওই দেখো প্রায় 11:30 বেজে গেছে। কারণ আমার ঘড়ি সবসময়ের জন্য 15-20 মিনিট আমি ফাস্ট করে রাখি, যেহেতু সকালবেলা ছেলে স্কুল থাকে, তাড়াহুড়ো থাকে, তো তার জন্য আমি 15-20 মিনিট ঘড়িতে একটু ফাস্ট করে সব কটা ঘড়িতেই আমার রাখা আছে। তো যাই হোক, রাত হয়ে গেছে, এবারে আমরা খাবো দাবো শোবো। কিন্তু ছেলের যেহেতু কালকে একটু বাংলা পরীক্ষা নেবে, ম্যাম বলেছে, ওর তো সেরমভাবে প্রিপারেশনটা পুরো নেওয়া নেই, ওর জন্য আরেকটুখানি পড়ে নেবে। তো যাই হোক, আমার গল্পটা আজকে এই পর্যন্তই থাকলো। কালকে সকাল সকাল আরেকটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক হাসতে থেকো। গুড নাইট, টাটা।